ভোট স্বচ্ছ হলে কি হারবেন মমতা? প্রশ্ন থাকছে, ফিরবো আলোচনায়, ফিরবো আলোচনা। সজলদা, আপনাকে দিয়ে শুরু করছি আমি, তারপর আমি যাবো সন্ময়দার কাছে। সন্ময়দা, ভোট স্বচ্ছ হলে মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যাবেন, তাই জন্য এসআইআর এর বিরোধিতা? উত্তর 100% হেরে যাবে। আপনি আমায় বলুন না, দিল্লিতে সন্ময়দা আসছি, সজলদার পর আপনার কাছে। দিল্লিতে কালকে একটা বিল পাস হয়েছে, দিল্লিতে একটা বিল পাস হয়েছে যে কোনো নেতা মন্ত্রী সে যদি 30 দিনের বেশি থাকে তাহলে তার মন্ত্রিত্ব চলে যাবে। সারা ভারতবর্ষে এই মুহূর্তে রাজ্য কেন্দ্র মিললে বিজেপির ধারে কাছে অন্য কোনো রাজনৈতিক দল নেই যাদের মন্ত্রিত্বের সংখ্যা, কারণ আমরা বোধহয় 20-21টা রাজ্যে আমাদের সরকার চলছে। আপনি বলুন তো, সেখানে মমতা ব্যানার্জি কেন লাফাচ্ছে? কারণ মমতা ব্যানার্জি জানে এই আইনটা বোধহয় ওর জন্যই তৈরি হচ্ছে। উনি ভাবছেন যে এই আইনটা আমাকে জেলে ভরার জন্যই হচ্ছে। এটা ওনার ধারণা। এটা মমতা ব্যানার্জি, এটা ফ্যাসিস্ট আইন। এটা করে গেছে। এটা তো এটা বলতে কোনো গণতান্ত্রিকতা নেই। কে ডিসাইড করবে? হু উইল ডিসাইড? হু উইল ডিসাইড? জেলে গেলে এবং শুনুন, এবং স্পেসিফিক কিছু বিশেষ কমপ্লেনে যদি মন্ত্রী জেলে যায় তাহলে ডিসাইড করবে কে? কোর্ট ডিসাইড করে। এটা তো সুপ্রিম কোর্টেই খালি যাবে আপনার মামলা। এটা তো বলে আচ্ছা হোক না, বেশ ভবিষ্যতে হোক না। তখন শুনতে খারাপ লাগে। আমি এবার সন্ময়দার কাছে যাবো। বেশ, আসছি আবার সন্ময়দা। আমার একদম বেশ, আমি সন্ময়দার কাছে যেতেই হবে। ছোট্ট করে উত্তর। ক্রিমিনাল কেস আছে না, কোর্ট তো ডিসাইড করবে। 90% কোর্ট ডিসাইড করবে 30 দিন জেলে থাকলে তাদের কোন মন্ত্রিত্ব খোয়াতে হবে। এটা তো একটা স্বচ্ছতার বিষয়। কেন বিরোধিতা? ফিরবো আলোচনা। যাচ্ছে না তো। আরে কি অসুবিধাটা কোথায়? না, অসুবিধাটা কোথায়? 30 দিনে কেউ জেলে থাকলে কোর্টে তার কোনো স্পষ্টভাবে তাকে জেলে পাঠানো হলে এবং জামিন সে না পেলে তার কেন? অমিত শাহ তো সোজাসুরি বললেন যে আমি সমস্ত কনস্টিটিউশনাল পদ থেকে সরে দাঁড়িয়েছিলাম যখন অভিযোগ এসেছিল। তো অসুবিধাটা কোথায়? খুব ভালো কথা, কিন্তু আমি বলছি প্রধানমন্ত্রীর নাম রয়েছে, কোর্ট প্রমাণ করবে। আজকে ধরুন অরবিন্দ কেজরিওয়ালকে জেলে তুলে নিয়ে চলে গেল, এটা কে প্রমাণ করেছিল? কোথায়? যদি কারো দোষ থাকে তাহলে আদালতে প্রমাণিত হবে। আদালত রয়েছে দেশে, আদালত রয়েছে দেশে। অরবিন্দ কেজরিওয়ালের নামটা নষ্ট করে দেওয়া হলো, কোথায় প্রমাণিত? অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে তো কেস চলছে স্যার। এখন কি কেস চলে গেছে? তো হলো না, 22 বাড়ি হয়ে গেছে। না, আমি টপিকে ফিরবো। মমতাকে ধরলেও এরা রাস্তায় নামবে আর বলছে স্যার নির্দোষ প্রমাণিত হলে সে আবার ক্ষমতায় ফিরতে পারবে। নির্দোষ প্রমাণিত হলে সে আবার মন্ত্রিত্ব পেতে পারবেন। বেশ, সন্ময়দার কাছে যাবো। সন্ময়দা, বেশ, সন্ময়দা বলেনি, সন্ময়দার কাছে যাবো। সন্ময়দা, স্বচ্ছ ভোট হলে মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যাবেন, এটাই কি ভয়? সন্ময়দা। দেখো কৃষ্ণ রায়, আমি অনেক দূর থেকে বলছি, আমি একটু স্পিডে বলবো, কয়েকটা মিনিট, মানে খুব সংক্ষিপ্ত সময় নেব। প্রশ্ন হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় হারবেন কি জিতবেন, 4টে ভোট ব্যাংকের উপর নির্ভরশীল। 1 নম্বর হচ্ছে ডেড ভোটার্স, যেটা সজল বলছিল যথাযথ। ডেড ভোটার্স কিন্তু এসআইআর হলে বাঁচাতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর এর যে সিস্টেম সেটা অনুধাবন করে বলছি। দ্বিতীয়ত হচ্ছে ডুপ্লিকেট ভোটার। এই ডুপ্লিকেট ভোটারও ডিজিটাল সিস্টেমে কিন্তু চট করে আইডেন্টিফাইড হচ্ছে। এটাও মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে বাঁচানো সম্ভব না। মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে বাঁচানো সম্ভব দুটো। একটা হচ্ছে রোহিঙ্গা ভোটার্স, যেটাকে দীর্ঘদিন ধরে টেনে নিয়ে চলে এসছেন। তুমি জানো, সাম্প্রতিককালে একটা দেখিয়েছি, পাঠানখালীতে পঞ্চায়েত থেকে 3558টা ভুয়ো বার্থ সার্টিফিকেট ইস্যুড হয়েছিল। 3558টা একটা পঞ্চায়েত থেকে। এইগুলোকে মমতা বন্দ্যোপাধ্যায় এই জাতীয় ভুয়ো বার্থ সার্টিফিকেট, ভুয়ো ভোটার কার্ড, এইগুলোকে যদি বাঁচাতে পারেন, এটা একটা দিক, মানে যেটা রোহিঙ্গাদের বাঁচানো, এটা রোহিঙ্গাদের বাঁচানো। আর 2 নম্বর হচ্ছে বাংলার বাইরে থেকে পরিযায়ী বাঙালি যারা 15 বছর ধরে বাংলার বাইরে রয়েছেন, তাদের ওই 5000 টাকা দেবো, তুমি নামটা তুলে দিয়ে আবার চলে যাও, ওই ভোটার কার্ডটা আমার কাছে থাকবে, আমার ছেলেরা ভোট দেবে। এই দুটো জায়গায় মমতার বাঁচার কিন্তু সামান্য স্কোপ আছে। আমি বলছি এই দুটোর যদি একটাও চলে যায়, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই নির্বাচনে হারবে নিশ্চিতভাবে, লিখে রাখো। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই সেই প্যানিকটা হয়ে গেছেন। ব্ল্যাক ডে, হিটলার্স ডে বলছেন না। আমি শেষ করবো একটা কথা বলে, গতকাল যে বিলটা এসছে, অ্যামেন্ডমেন্ট বিলটা আছে না, এসছে, আমার সঙ্গে সবার হয়তো মতে ডিফার করবে। এই বিলটাতে কিচ্ছু নেই। আমি আবার বলছি, বিলটাতে কিচ্ছু নেই। 30তম দিনের পর 31তম দিনে আপনি মন্ত্রী থাকতে পারবেন না। অরবিন্দ কেজরিওয়াল 176 দিন ছিলেন, পার্থ চট্টোপাধ্যায় 5 দিন ছিলেন, আর জ্যোতিপ্রিয় মল্লিক 105 দিন ছিলেন। এই 105 দিনের বদলে 31 দিন হবে। তিনি জেল থেকে বেরিয়ে এলে আবার মন্ত্রী হতে পারবেন। যদি মুখ্যমন্ত্রী চান বা প্রধানমন্ত্রী চান, মন্ত্রী হতে পারবেন। তো তাহলে বিরোধীদের এত ভয় কেন? আসলে ভয়টা অন্য জায়গায়। ভয়টা আসলে স্পেশাল ইনভেস্টিগেটিভ ডিভিশন। এই এসআইআরটা হলে
স্বাভাবিকভাবে তার যে প্যানিক এফেক্টটা, সেই প্যানিক এফেক্টে কিন্তু এই বিলটা এই সংসদে পেশ হওয়ার পরই সেটা কিন্তু রিফ্লেক্টেড হলো রাহুল গান্ধী থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সবার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।